আজকে কষ্টগুলো গতকাল কি বলতে পারতেছেন? এত বড় একজন মানুষ, ইন্ডিয়ার প্রণব মুখার্জি মারা যায়, বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করে। প্রণব মুখার্জি মারা যায়, বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করে, রাষ্ট্রীয় ছুটি দিয়ে দেয়। আর আমাদের আধ্যাত্মিক রাহবার এদেশের কোটি কোটি মানুষের প্রাণের স্পন্দনকে জাতীয় ঐক্যের জানাজা পড়াইতে দেন বদমাইশগুলো। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি হুজুর পানি দাও নাই, আল্লাহ তোমাদের ক্ষমতা যুক্ত করেছিল, তোমরা আজকে আমাদের অন্তরে যে আঘাত দিয়েছো, টাকা জাতীয় ঐক্যের জানাজার নামাজ পড়তে না দিয়ে এদেশের মানুষের আর্তনাদ তোমাদের ক্ষমতার মস্ত দাবার হারাবো তোমরা। বাংলাদেশের একজন আলেম দ্বীন চলে গেছে, আমাদের কাছে হয়তো একজন হুজুর বড় আলেম চলে গেছেন, এটা স্বাভাবিক, আমরা মানতে পারতেছি না, মানতে তো হবে, তা আমাদের মানা খুব কঠিন। আজকে আপনারা যে রফিকুল ইসলাম মাদানীকে পাইছেন, দাওয়াত করছেন, এত দূরে নিয়ে আসছেন, এত সম্মান, এত মহাব্বত করে, আমি এখানে বসে কথা বলার যোগ্য না। জন্ম দেয় বাপ দিয়া পৃথিবীতে আইনা মানুষের সামনে হাজির করে, শুধু জন্ম দেয়, কিন্তু যারা আধ্যাত্মিক পিতা হয়, রুহানি পিতা হয়, সেই পিতারা পুরা পৃথিবীবাসীর সামনে যোগ্য সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করে তুলে ধরে। জন্ম আমার আব্বা যখন আমি সত্রপাড়ার হাফেজ যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ি, তখন ইন্তেকাল করেছে। তখনও এত কান্না আসে নাই, এত কষ্ট লাগে নাই যে কষ্ট এখন পাইতেছি। আমি যখন বাড়িধারায় ভর্তি হইলাম, বাড়িধারায় ভর্তি হওয়ার সময় একজন হুজুর কাসিম সাহেব হুজুরের কাছে গিয়ে বলতেছেন, রফিক বয়ানও করে, লেখাপড়াও করে, পড়ালেখার তো ক্ষতি হবে, তার বয়ান বন্ধ করে দেওয়া দরকার। হুজুর বলছিলেন, যে যে লাইনে আগ বাড়াইতেছে তার সেই লাইনে আগাইতে দাও। দারুল হাদিস পরে আগেই তো যা পড়ার পড়ছে, ওই দিন যদি এই কথা উনি না বলতেন, হয়তো আজকে আমরা এই ময়দানে কথা বলার মতো স্পৃহা সাহস কোনোটাই পাইতাম না। বয়ানের মঞ্চে বসলে হুজুরের কথা মনে হইতেছে। আমি শুধু আপনাদের সামনে হাসি, একটু দোয়া নেওয়ার জন্য, কথা বলার মতো কোনো 2-3 দিন যাবত নাই খাওয়া, গোসল, ঘুম, দৌড়াদৌড়ি, হসপিটালে একবার যাই, একবার মাদ্রাসায় আসি, হুজুররা মাথায় হাত দিয়ে করে, আইবি সাহেব, মামুনুল হক সাহেব সবাই বোঝাইতেছে। আল্লামা নূর হোসেন কাসিমি জাতির কত বড় আধ্যাত্মিক রাহবার ছিলেন এবং কত বড় সিপাহ সালার ছিলেন, যিনি জীবনে কোনোদিন বাতিলের সামনে মাথা নত করেন নাই, কারো সাথে কোনো আপোষ করেন নাই, কোনো আপোষ করেন নাই। কথা শোনায় আপনাদেরকে অবাক হয়ে যাবেন। এদেশে অনেক বুজুর্গের লিস্ট, অনেক বড়দের লিস্ট আমাদের কাছে আছে, যারা মৃত্যুর আগে সরকার বরাবর দরখাস্ত দেয় যে আমার চিকিৎসার ব্যয় গ্রহণ করা হোক। আর আল্লামা নূর হোসেন কাসিমির খাদেম, আমাদের বাড়িদারার একজন উস্তাদ আব্দুল্লাহ কাফি সাহেব, হুজুর যখন হসপিটালে গেলেন, ডাইকে নিয়ে বলতেছেন, আব্দুল্লাহ কাফি, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট ব্লক করে দাও। কই কেন? যদি নূর হোসেন কাসিমি যদি আবার সুস্থ হয়ে যায়, আর সুস্থ হওয়ার পরে দেখে যে অমুক সংস্থা বা অমুক দলের লোকেরা লক্ষ লক্ষ টাকা হসপিটাল বিল দিছে, তখন হয়তো নূর হোসেন কাসিমি সত্য কথা বলতে ইতস্ততা বোধ করবে। সত্য কথা বলতে হয়তো ভাববে যে মানুষ আমাকে এতই টাকা দিল, চিকিৎসা করাইলো, এই একটা দয়া চলে আসবে, আমি হয়তো হক কথা বলতে পারবো না, তাদের প্রতি আমার মায়া চলে আসবে, আমার অ্যাকাউন্টে যেন 1 টাকাও না ঢুকে, আমি যদি মারাও যাই, চিকিৎসা নাও হয়, তবুও যেন আমার অ্যাকাউন্টে কোনো টাকা না ঢুকে। এমন এক আল্লাহর বান্দা ছিল। সারা দেশে আপনারা তো দেখতেছেন কত ধরনের ফিতনা, মাদ্রাসাগুলো নিয়ে সন্তানের ফিতনা, বিশেষ করে স্পষ্ট বাড়িধারা মাদ্রাসায় বলে গিয়েছেন
নায়েবে মুহতামিম নাজমুল হাসান সাহেবকে যে আমার ছেলে যায় জাবের কাসেমি, তারে তোমরা কোনোদিন আমার মাদ্রাসাগুলোতে শিক্ষকের জন্য আনবা না। মুহতামিম তো দূরে থাক, উস্তাদের জন্য আমার মাদ্রাসাগুলোতে আমার সন্তানদেরকে আনবা না। নায়েবে মুহতামিম নাজমুল হাসান সাহেব হুজুর বলছেন, আপনি জীবদ্দশায় হয়তো আনবো না, কিন্তু আপনি মারা যাওয়ার পরে হয়তো আমরা চিন্তা ভাবনা করবো। সাথে সাথে রাগান্বিত হয়ে বলতেছেন, নাজমুল, যদি তোমরা আমি মরার পরে এটাই করো, আমার সন্তানদেরকে আমার প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলোতে আনো, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি তোমাদেরকে ধরব। কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি তোমাদেরকে ধরব। অথচ কত উস্তাদদের সন্তানরা বাবার পরে মুহতামিম হয়ে যায়, ওঠে, যোগ্যতার দরকার হয় না। অথচ বাড়িদারার হুজুরের যে জানাজা পড়াইছে জাবের কাসেমি ভাই, আরেক মাদ্রাসার মুহাদ্দিস, সুনামধন্য মুহাদ্দিস ঢাকার ভিতরে, তবুও বাড়িদারাই আনবেন না, সুবহানিয়াতে নিবেন হুজুরের নিষেধ। এমন অসংখ্য ঘটনা বলতে পারবো, এমন অসংখ্য স্মৃতি যেগুলো এখন হৃদয়ে তুলপার করতেছে। কি বয়ান করবো আপনাদের সামনে? গত কিছুদিন আগে আমাকে নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল, তখন আমি বলছিলাম আমি আর ওয়াজ করবো না, হয়তো অনেকেই দেখছে। হঠাৎ করে হুজুরের খাদেম, আমি বাড়িতে বসে রয়েছি চেয়ারের মধ্যে, হঠাৎ করে মেসেঞ্জারে ফোন আসছে হুজুরের খাদেম, বলতেছে, রফিক ভাই হুজুর আপনার সাথে কথা বলবো। ফোনে হুজুর তেমন কারোর সাথে কথা বলতেন না, অথচ খাদেম আমাকে বলতেছে, আমি অবাক হয়ে গেছি। ফোন ধরতেই বলতেছে, বেটা ময়দান ছাড়া যাবে না, কে কি বললো সেটা শোনা যাবে না, ধৈর্য ধরো, চুপ থাকো। যদি তুমি সত্য হও, লক্ষ লক্ষ মানুষ যদি মিথ্যার পক্ষে কথা বলে, তুমি যদি সত্য হও, তারাই মিথ্যা হয়ে যাবে, তুমি ঠিক থাকবে। হক কথা বললে শত্রু থাকবে। এভাবেই এই কয়েকটা কথা বলেছিল, কোনো জবাব দিতে পারিনি। আজকে কেমন জানি মনে হচ্ছে আমরা পিঠে হারা হয়ে গেছি, মাথার উপর ছায়া নাই। যে কোনো জায়গায় গেলে বুকে সাহস নিয়ে, হিম্মত নিয়ে কথা বলতে পারতাম। মনে হয়তো যে কেউ কিছু বললে, আমাদের পিতা আছে, কেউ কিছু বললে দেশে আল্লামা কাসেমি একটা হুঙ্কার দিলে ঢাকার রাজপথের অলিগলি গরম হয়ে যাবে। কেমন জানি দুর্বল হয়ে গেছি। আপনারা আশা করে আসছেন আমার বয়ান শুনবেন। আসলে বাবা আমাকে মাফ করে দিয়েন আপনারা, আমি আপনাদের সামনে এসে উপস্থিত হইতে পারছি। আসলে আমি মনে মনে চিন্তা করতেছি, গতকালকের মাহফিল ছিল সোনারগাঁও নারায়ণগঞ্জ, ওখানে যাইতে পারি নাই। ওখানেও শরীয়তপুরি সাহেব, নুরুল ইসলাম জিহাদি সাহেব হুজুর ছিলেন, কেউই কালকের প্রোগ্রামই হয় নাই, ওখানে কেউই যায়নি। লাশ রাইখা যাওয়ার তো কোনো ইয়াই ছিল। জানাজা পড়াইছি, দাফন কাফন শেষ হয়েছে, হুজুরের জানাজা হয়েছে 9টার দিকে। জানাজার পরে জানাজার আগে বাবুনগরী সাহেব হুজুর বলতেছিলেন, কি এক মানুষ ছিলেন কাসেমি সাহেব, যে কোনো কিছুতে আমরা সাহস নিয়ে ঢাকায় ঢুকতাম। ঢাকা শহরের ঢুকলে মনে হইতো যে কাসেমি সাহেব হুজুর আছেন, যে কোনো সাহসী সিদ্ধান্ত উনি নিবেন। আজ কাসেমি সাহেবের কাজ কে করবে? বাবুনগরী সাহেব হুজুর এই কথা বলার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ হাউ মাও করে কাঁদতেছিলেন। কাসেমি সাহেব হুজুরের রেখে যাওয়া এই কাজ কে করবে? দেখেন আপনারা যারা জমিয়ত করেন, কথার কথা বলতেছি, জমিয়তে উলামা ইসলামের মহাসচিব ছিলেন হুজুর। এখন বলেন তো, জমিয়তে উলামা ইসলাম মহাসচিব হুজুরকে এখন হুজুরের ইন্তেকালের পরে ঢাকার মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেবকে করা হয়েছে মহাসচিব ভারপ্রাপ্ত। তো আমি আপনাদের কাছে একটা কথা, এটা শুধু কি আমাদের মনে নাকি আপনারাও বুঝেন দেখেন? বলেন তো, হুজুরের কাছে যাওয়া এমন অসংখ্য মানুষ, অসংখ্য ভক্ত, অসংখ্য হুজুরের ছাত্র যারা আফেন্দি সাহেবের সম পর্যায়ে, আফেন্দি সাহেব হুজুরকে দেওয়ার কারণে আমরা অখুশি বা নারাজ এটা বলতেছি না, কিন্তু কাসেমি সাহেব হুজুরের জায়গা কি পূরণ হওয়ার? আফেন্দি সাহেবকে দিয়ে কি কাসেমি সাহেবের জায়গা পূরণ হবে? এগুলো মনে হলে, এই যে আপনাদের এলাকায় হুজুর কয়েকদিন আগে সফর করে গেছে,
এই তো কয়েকদিন আগে। আমি জানি আমি আসার কথা ছিল, প্রোগ্রামের কারণে আসতে পারিনি। আপনারা সিলেটবাসী যেই আপ্যায়ন হুজুরকে করছেন, হুজুর যায় আমাদের কাছে বলছেন সিলেটের মানুষ আমাকে খুব মহব্বত, সুনামগঞ্জের মানুষ আমাকে অনেক মহব্বত। এটা তো মনে হয় পাশের এলাকায় শাহিনের পাশা চৌধুরীর এলাকা না? হুজুর খুব মহব্বত করেন ওনাকে, উনিও খুব মহব্বত করেন, আমিও ওনার খুব মহব্বত করি। তো বাবা আসলে দেখেন আরো একটু কষ্ট লাগছে আজকে কষ্টগুলো গতকালকে দেখি বলতে পারতেছি। এত বড় একজন মানুষ, ইন্ডিয়ার প্রণব মুখার্জি মারা যায়, বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করে। প্রণব মুখার্জি মারা যায়, বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করে, রাষ্ট্রীয় ছুটি দিয়ে দেয়। আর আমাদের আধ্যাত্মিক রাহবার এদেশের কোটি কোটি মানুষের প্রাণের স্পন্দনকে জাতীয় ঈদগাহে জানাজা পড়াইতে দেন বদমাইশ গুলো। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি হুজুর পানি দাও নাই, আল্লাহ তোমাদের ক্ষমতা যুক্ত করেছিল, তোমরা আজকে আমাদের অন্তরে যে আঘাত দিয়েছো, সুরাটি উদ্দেশ ঢাকা জাতীয় ঈদগাহে জানাজার নামাজ পড়তে না দিয়ে এদেশের মানুষের আর্তনাদ তোমাদের ক্ষমতার মস্তদ আবার হারাবো তোমরা। জানাজা যদি ঈদগাহের মাঠে হইতো, লক্ষ লক্ষ মানুষ আরামসে নামাজ পড়তে পারত, ঘোষণা হয়ে গিয়েছিল, সেই জায়গায় বাধা দিয়ে ফেলছে। আজকে এগুলো মনে হইলে মনে হয় বলতে পারবো না কি মনে হয়, কি করতে মনে হয়। আমাদের যতটুকু আমাদের পাওয়ার, যতটুকু শরীর, এগুলো খেয়াল থাকে না, মনে হয় যেন প্রণব মুখার্জি মারা যায় ইন্ডিয়াতে, এদেশে শোক পালন করে, এদেশের মধ্যে শোক পালন কইরা এদেশে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেওয়া হয়। আর এদেশের একজন কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার স্পন্দন জানাজা প্রমাণ করে বাইতুল মুকাররমের আশপাশ চতুর্দিকের রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে। আপনারা যারা দেখেছেন জানাজা প্রমাণ করে কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন তিনি। বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। আল্লাহ এদের হেদায়েত দান করুন।